বন্ধুরা বিরাট একটি নিয়োগ যেখানে দেখতে পারবেন টোটাল 2997 শূন্য পদে রেলওয়ে স্টেশনগুলির বিভিন্ন রকম রেলওয়ে স্টেশনগুলিতে ইতিমধ্যে 2997টি শূন্য পদে টিকিট ক্লার্ক পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড শুধুমাত্র মাধ্যমিক এখানে দেখতে পারবেন শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের এই মুহূর্তে একটি বিরাট যে নিয়োগ সেই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হলো। যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে কিন্তু মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে সমস্ত রকম জানাচ্ছি আজকের একটি ভিডিওর মাধ্যমে। এখানে আপনারা দেখতে পারবেন যে কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ অলরেডি রাখা রয়েছে, এই কাস্ট অনুযায়ী কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। বিভিন্ন ধরনের আপনার এলাকার মধ্যে যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশনে কিন্তু আপনারা এই যে পোস্টিংগুলি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে যে রেল স্টেশনের নামগুলি দেওয়া হয়েছে সেই সকল রেলওয়ে স্টেশনের নামগুলো অবশ্যই চেক আউট করে নেবেন। যে রেলওয়ে স্টেশনে আপনারা চাকরিটি করতে চান সেই রেল স্টেশনের নামটি এখানে খুঁজে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেটে আপনাদের সেখানে লিখতে হবে যে আপনি কোন রেলওয়ে স্টেশনে এই চাকরিটি করতে চান। দেখুন আমি একটু আপনাদের রেলওয়ে স্টেশনের নামগুলি ধীরে ধীরে চেক আউট করিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন কতগুলি রেল স্টেশনের নাম রয়েছে। তো এখান থেকে এতগুলি রেল স্টেশনের নাম বলা অসম্ভব, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার যে জেলার নাম এই জেলার নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, অথবা এই নোটিশটি কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ডাউনলোড করিয়ে নিতে হবে। টোটাল 2997টি শূন্যপদ এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে শূন্যপদ রয়েছে এসসি, এসটি, ওবিসি সঙ্গে জেনারেল সকলের জন্যই কিন্তু অলরেডি পোস্ট আপনি কিন্তু দেখতে পারেন। প্রত্যেকটি কাস্টের জন্যই শূন্যপদ রাখা রয়েছে। এবার এখানে আপনারা একটা লক্ষ্য রাখবেন, এখানে মাস্ট হ্যাভ নট বি 18 ইয়ার্স। এখানে কি বলা হয়েছে, আপনাদের অবশ্যই 18 বা তার বেশি বয়স হতে হবে। আবেদনটি যারা বিশেষ করে করতে চান 18 বা তার বেশি বয়স হতে হবে, তারপরে কিন্তু আবেদনটি করা যাবে। যাদের আপনারা অনেকে বলছেন 21, দেখুন যেহেতু 18 থেকে শুরু হয়েছে অবশ্যই 21 থেকে হলেও কিন্তু আবেদনটি করা যাচ্ছে। তো এখানে শুরু হচ্ছে বয়স ন্যূনতম 18 বছর থেকে। আর এখানে আপনারা লক্ষ্য করবেন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে দ্য পাবলিশ দিস নোটিশ অ্যান্ড লিস্ট মাধ্যমিক পাস অর ইটিস ইকুইভ্যালেন্ট। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অনুযায়ী কিন্তু এখানে আপনারা পোস্টগুলি যে সকল পোস্ট রাখা হচ্ছে প্রত্যেকটি মাধ্যমিক পাস অনুযায়ী। তবে যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে মানে 12 স্ট্যান্ডার্ড তারাও এখানে দিতে পারেন, যাদের বিএ পাস রয়েছে তারাও কিন্তু এখানে প্রোভাইড করতে পারেন। আপনারা আপনাদের কোয়ালিফিকেশন যত দূর রয়েছে সেটা কিন্তু এখানে চেক আউট অবশ্যই আপনারা করিয়ে দেবেন। অফলাইনে ফর্মেটটি দেখিয়ে দেবো, এখানে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হচ্ছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে অফলাইনের মাধ্যমে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে। টোটাল শূন্যপদ 2997 এখানে আমি কিন্তু অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। তো এরপরে যে সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেই সকল পয়েন্টগুলি দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য আমি প্রতিনিয়ত এই সকল ভিডিও আপনাদের আপলোড করে থাকি। আর আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, এতে করে আমার সুবিধা হবে আপনারা কোন জেলায় কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, এতে করে আপনার জেলার সেই সকল চাকরি বিজ্ঞপ্তি আমি নিয়ে আসার চেষ্টা করব। দেখুন ইতিমধ্যে অফলাইনে ফরম্যাটের মধ্যে চলে এসেছি। ফরম্যাট দ্য অ্যাপ্লিকেশন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্টেশনের নাম প্রথমেই চেয়েছে স্টেশনের নাম। দেখুন আমি আপনাদের বলে দিচ্ছি সেই স্টেশনের নাম আপনাদের কিন্তু বসাতে হবে। এই স্টেশনের নামগুলো একটু আগে দেখিয়ে দিলাম, ধীরে ধীরে স্ক্রল ডাউন করে সেই স্টেশনের নামটি বসিয়ে দিয়ে সেটি কত নাম্বার সিরিয়াল কত নাম্বারে ছিল সেই নাম্বারটিও কিন্তু তার পাশের ঘরটিতে বসাতে হবে। মানে ধরুন আপনি শিয়ালদাতে আবেদন করবেন, শিয়ালদাটি ছিল 1 নম্বরে, এবার সেই নামটি এখানে দিয়ে এখানে সিরিয়াল নাম্বারে দিতে হবে 1, ঠিক আছে, এভাবে করে কিন্তু এখানে বসাতে হবে, মানে সুন্দর করে বসানোর চেষ্টা করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট মাপের ছবি এখানে বসাতে বলা হয়েছে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন মাস্ট বি দ্য ইন ব্লক লেটার, এখানে আপনাদের অ্যাপ্লিকেন্টের নাম বসাতে হবে, যেটা মাধ্যমিক পাস, যেহেতু মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড আপনার কাছে অবশ্যই রয়েছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী এখানে আবেদন করবেন। এরপরে ফাদার্স এখানে হাজব্যান্ডের নাম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম অথবা ফাদার্স নেমও বসাতে পারেন, ছেলেদের ক্ষেত্রে ফাদার্স নেম বসিয়ে দিলেন। ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু অ্যাটাচ করতে বলা হয়েছে, এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। আর এখানে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী টোটাল বয়স কত মানে ডেট মান্থ ইয়ার এটা কিন্তু এক এক করে বসাতে বলা হয়েছে। এখানে আপনারা ভিডিও শুরুতে বলেছিলাম যে এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, এখানে বলে হয়েছে সেক্স মেল হলে মেল লিখবেন, ফিমেলরা ফিমেল লিখবেন। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন কতদূর শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এবার ভিডিও শুরুতে বলা হয়েছে যে 10 স্ট্যান্ডার্ড 10 দিলেন।
এরপরে যাদের 12 রয়েছে এখানে 12 দিলেন, বিএ পাস দিলেন, এভাবে করে দিতে পারেন। এখানে বলা আছে আপনি কি এসসি এসটি ওবিসির অন্তর্গত রয়েছেন, যেহেতু এখানে এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকের জন্য শূন্যপদ রয়েছে। যারা এসসি এসটি কোটায় আবেদন করবেন অবশ্যই কাস্ট সার্টিফিকেট এখানে আপনাদের দেখাতে হবে, আর সেটা কিন্তু ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। এখানে অবশ্যই আপনারা দিলেন এসসি, প্রথমেই দিলেন যে আপনি যেহেতু যারা বিশেষ করে এসসি তারা এখানে দিলেন এসসি দিয়ে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দিলেন। এরপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অবশ্যই এখানে আপনাদের কিন্তু দিতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে আধার কার্ডটি দিতে পারেন। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দিলেন, প্রথমে লিখলেন আধার, এরপর আধার কার্ডের নাম্বার। এরপরে বলা হয়েছে যে নিচের দিকে দেখুন এখানে বলা হয়েছে যে বিজনেস অ্যাড্রেস অফ জেটিবি প্রাইমস অ্যাটাচ টু বি ডকুমেন্টস। যাদের এই সকল রয়েছে, যারা এর আগে অগ্রাধিকার রয়েছেন মানে কাজ করেছেন বিশেষ করে, তাদের জন্য এই সকল পোস্ট মানে এক কথায় বক্সগুলি রাখা রয়েছে। যাদের নেই তারা একেবারে ছেড়ে দিলেন। নিচের দিকে চলে আসেন, এখানে আধার কার্ডের নাম্বার বা প্যান কার্ড, ভোটার কার্ডের নাম্বার বসাতে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটি বসিয়ে দিলেন। নেম অফ নমিনি, অবশ্যই 2 জন নমিনির নাম লাগবে আপনাদের এলাকার, 2 জন নমিনির নাম এখানে বসিয়ে দিলেন। আপনার বাবা মায়ের নামও বসাতে পারেন নমিনি হিসাবে। এরপরে নেম অফ দ্য ইনক্লোজ দেখতে পাচ্ছেন যে এই যে টিকিট ক্লার্ক পোস্টটি রয়েছে, এটা কিন্তু আসলে যে কাজটি আপনারা পাবেন সেটা হচ্ছে টিকিট বুকিং সেবক, এক ধরনের ভলেন্টিয়ার্সের মতন কাজ, মাথায় রাখবেন এক ধরনের ভলেন্টিয়ার্সের মতো কিন্তু কাজটি রয়েছে। সিগনেচার অফ ফুল, এখানে আপনার পুরো সিগনেচার কিন্তু করে দিতে বলা হয়েছে। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, যেটা আমি আপনাদের বলে দেবো একটু পরেই। ডিক্লারেশন ফর্মটি এখানে আপনাদের বসাতে হবে, যেখানে আপনার প্রথমে আপনার নাম, সন অফ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডটার অফ বা ওয়াইফ অফ, এখানে আপনারা কিন্তু বসাতে হবে। এরপরে রেসিডেন্সিয়াল অ্যাট, এই যে ঠিকানাটি বসাবেন পুরো ঠিকানা আপনাদের কিন্তু বসাতে হবে। ভিলেজ VILL, পোস্ট অফিস PO, এর সঙ্গে পুলিশ স্টেশন, এর সঙ্গে ডিস্ট্রিক্ট দিয়ে আপনার পিনকোডের নাম্বারটি বসিয়ে দিলেন। পুরো ঠিকানা অবশ্যই বসিয়ে দিতে হবে। এরপরে ডেট প্লেস দিলেন, পুরো সিগনেচার করে দিলেন। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, এরপর যতদূর কোয়ালিফিকেশন রয়েছে HS BA যতদূর রয়েছে তাদের মার্কশিট, এর সঙ্গে সার্টিফিকেটগুলি দিলেন, কাস্ট সার্টিফিকেট দিলেন, আধার কার্ড, ভোটার কার্ড এই সকল দিলেন। এরপরে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই সকল সার্টিফিকেট দিয়ে সেলফ অ্যাটেস্ট করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু ফর্মটির সঙ্গে জমা করবেন। এই যে এই কাজটি কতদিন আপনাদের থাকছে, ইন্টারনাল পিরিয়ড অফ কন্ট্যাক্ট শ্যাল বি দ্য 3 years হুইচ দ্য ক্যান বি রিসিভড আফটার এভরি 3 years বেসড দ্য, এখানে দেখতেই পাচ্ছেন যে কন্ট্যাকচুয়াল ভিত্তিক হিসাবে 3 বছরের জন্য শুধুমাত্র এই কাজটি আপনার থাকছে। 3 বছরের জন্য শুধু এই যে কাজটি আপনারা পাচ্ছেন। যে ঠিকানায় পাঠাতে হবে সেটা কিন্তু বলে যাচ্ছে যে 17/6/2025 থেকে 7/7/2025 পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। মাথায় রাখবেন এই আবেদনটি শুরু হয়েছে 17/6/2025 থেকে আবেদনটি শুরু হবে, ঠিক আছে। ফর্ম এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 17/6/2025 থেকে আবেদনটি শুরু, আবেদনটি চলবে সামনে মাসের 7/7/2025 তারিখ পর্যন্ত। এখানে 11টা থেকে 16টার মধ্যে আপনার যে ফর্ম সে ফর্মটি কিন্তু জমার কাজ যেটা চলছে, মানে এক কথায় ফর্মটি জমা নেওয়ার কাজ আপনারা এখানে পূরণ করতে পারবেন। যে ঠিকানায় আপনাদের পাঠাতে হবে সেই ঠিকানাটা কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন যে ওয়ার্কিং ডে সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি আপনারা জমা করার চেষ্টা করবেন এই যে অফিস রয়েছে এই অফিসে, তাহলে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনারা ধীরে ধীরে যে রেলওয়ে স্টেশনের নাম সেই সকল রেলওয়ে স্টেশনের নামগুলি কিন্তু দেখে নিতে পারছেন। প্রচুর এখানে অলরেডি শূন্যপদ রয়েছে, প্রচুর রেলওয়ে স্টেশনের নাম কিন্তু দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমি আপনাদের বলবো এই নোটিশটি ডাউনলোড করে নিয়ে তারপর কিন্তু ধীরে ধীরে আপনার যে রেল স্টেশন রয়েছে মানে আপনার এলাকার কাছাকাছি রেল স্টেশনের নামগুলি সে সকল রেল স্টেশনের নাম এক এক করে দেখে নেবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। এছাড়াও বলে দেওয়া রয়েছে যে লাস্ট ডেট ফার্স্ট ডে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন, নিচে যেহেতু ঝাপসা ছিল এখানে কিন্তু আপনারা খুব ভালোভাবেই দেখে নিতে পারছেন যে লাস্ট ডেট ফার্স্ট ডেট অলরেডি কী রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।